আমি বিএনপির বিরুদ্ধে লেখি এই অভিযোগে আমার উপর সন্ত্রাসী হামলা চালায়, আমাকে পরিকল্পিতভাবে মাদক মামলার ভয়ভীতি দেখায়। হে প্রশাসন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। সুতরাং দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমাকে নিরাপত্তা দিন। যে কেউ আমার ক্ষতি করতে পারে। দেশের প্রশাসনের কাছে অনুরোধ করছি, বকশী বাহিনীকে গ্রেপ্তার করুন। না হয় হয়তো আমার মতন অনেক অসহায় আলামিন নির্মমতার শিকার হবে। সেই সাথে দেশের মানবতা কর্মী এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি। স্বাধীন মত প্রকাশ করায় বিএনপির স্থানীয় নেতা বকশী বাহিনী আমাকে তুলে নিয়ে মারধর করেছে, যা স্বাধীন মত প্রকাশ হরণ শামিল। কুয়েত সংঘর্ষের ভিডিও ধারণ ও বিএনপির ভয়ঙ্কর কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করায় আমি বিএনপির বিরুদ্ধে লেখি এই অভিযোগে আমার উপর সন্ত্রাসী হামলা চালায়, অস্ত্র ঠেকিয়ে বাসা থেকে আমাকে বিএনপির অফিসে তুলে নেয়। এরপর আমার উপর অমানবিক নির্যাতন চলে, আমার মোবাইল কেড়ে নেয় এবং তারা আমার মোবাইল দিয়ে অবৈধ কাজ করে এবং আমাকে দিয়ে তাদের পা ধরে মাপ চাইতে বাধ্য করে। নির্দিষ্ট সময় আমাকে এলাকা ছাড়তে বলে, মুখ খুললে আমাকে গুপ্ত হত্যার হুমকি দেয় এবং আমার বাবা মাকে লাঞ্ছনা বঞ্চনা করে। এই ঘটনার সাথে অন্তত 20 জন জড়িত। আমাকে পরিকল্পিতভাবে মাদক মামলার ভয়ভীতি দেখায়। হে প্রশাসন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। সুতরাং দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমাকে নিরাপত্তা দিন। যে কেউ আমার ক্ষতি করতে পারে। তাছাড়া এই দুর্ধর্ষ বকশী বাহিনীকে গ্রেপ্তার করুন দ্রুত। আমি ছিলাম একা এবং অসহায়। আমাকে পরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু আমি আল্লাহর রহমতে বেঁচে যাই। দেশের প্রশাসনের কাছে অনুরোধ করছি, বকশী বাহিনীকে গ্রেপ্তার করুন। না হয় হয়তো আমার মতন অনেক অসহায় আলামিন নির্মমতার শিকার হবে। সেই সাথে দেশের মানবতা কর্মী এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি। না হয় হয়তো আমার মতন অনেক অসহায় আলামিন নির্মমতার শিকার হবে। সেই সাথে দেশের মানবতা কর্মী এবং সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি।